এত শীতের মধ্যেও বাড়ির সবার আগে উঠে সকাল 5:45 থেকে রাতের 6টা অবধি একটানা সংসারের কাজগুলি সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতো একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে সকালের যে বাসি কাজকর্ম থাকে এগুলো আগে সেরে নিলাম। আর এদিকে বাসি কাজ সারতে সারতে মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। এখন কিন্তু ও আমার সাথেই আছে। কাজগুলি সেরে মুখটা ধুয়ে নিলাম। এরপরে বসিয়ে দিলাম একটু ম্যাগি, কারণ ছেলেটার টিউশন আছে। তো একটু ম্যাগি রান্না করে নিচ্ছি, ও খেয়ে যাবে। আর এখানে দেখো, গতকাল না অঙ্গনারী সেন্টারের থেকে ডাল চাল এনেছিলাম, কারণ মেয়েটা কিন্তু এখনো অবধি অঙ্গনারীর ডাল চাল পায়। তো নিয়ে এসেছিলাম, আর গুছানো হয়নি, তো এখন গুছিয়ে রাখলাম। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু ছেলেটার স্কুল নেই। এরপরও কিন্তু আমাকে অনেক সকাল ঘুম থেকে উঠতে হয়। তার কারণ হলো ছেলেটার কিন্তু টিউশন থাকে। প্রতিদিন সকাল 8টার সময় মিস পড়িয়ে নেয়। তো প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠতে লাগে। স্কুল নেই বলে ঘুমিয়েও থাকতে পারি না, কারণ টিউশনের জন্য উঠতেই হয়। আর মেয়েটা তো সাথে উঠেই যায়। ও না একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, কেন জানি না। একটু হয়তো দেরি করে উঠলে ভালো হয়। এত শীতের মধ্যে সকালবেলা বাচ্চারা উঠে গেলে ওদেরও কষ্ট আর আমাদেরও একটু অসুবিধা হয়। কিন্তু কি জানি, একদম ভোরবেলা ঘুম থেকে উঠে যাবে। আজকের কাজের রুটিনটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। তার কারণ হলো টিফিনটা খেয়ে মাত্র রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাবলাম আগে আজকে রান্নাটা করে নিই, এরপরে বাকি কাজকর্ম করব। সকালবেলা তো এমনিতে বাসি কাজ হয়েছে, তো এখন ভাবলাম ঘরগুলি গুছিয়ে নেব। তারপরে এদিকে দেখলে তোমরা, আমি রান্নাটা সেরে নিয়েছি। আর আজকে কি কি রান্না করলাম এটাও বলি তোমাদেরকে। রান্না করেছি ডাল, আর রান্না করলাম সব সবজি দিয়ে একটা শুকনো মাছের তরকারি রান্না করেছি। আমাদের ঘরে প্রতিদিনই ডাল একটা রান্না করতে হয়। আর যদি ডাল রান্না না করি তাহলে কিন্তু মেয়েটার জন্য আবার আলাদা করে কিছু একটা রান্না করতে হয়, খিচুড়ি বলো বা অন্য কিছু একটা সবজি রান্না করতে হয়। তাই আমি কি করি, যেদিন মনে করি ঘরে ডাল রান্না করব ওই দিন ডালে লঙ্কা দিই না, একবারে রান্না করে নিই, তাহলে মেয়েটাও খেতে পারে। আর এমনিতেও আমার ছেলেটাও মানে শুকনো মাছ বলো বা যে কোনো শুকনো খাবার রান্না করলে ও একটু ডাল খুঁজে, ও ডাল দিয়ে খেতে নাকি ভালো লাগে। আর আমি কিন্তু বেশি একটা পছন্দ করি না ডাল খেতে, তো বাচ্চাদের জন্য প্রতিদিনে একটু একটু করে ডাল রান্না করি। এখানে আমি বিছানাটাকে একদম টান টান করে গুছিয়ে নিয়েছি। আর শীতের দিনের বিছানা গুছানো মানে অনেক বড় একটা ব্যাপার। এত বড় একটা ব্ল্যাঙ্কেট গুছাতে হয়, আর জানো তো অনেকটা সময় লেগে যায় বিছানা গুছাতে। এই ব্ল্যাঙ্কেটটা না অনেকটা বড়, তাই আমি কি করি, প্রতিদিন রাত্রের বেলায় কিন্তু গায়ে দিই। অনেক সময় ছেলেটা বলে দিনের বেলা গায়ে দেওয়ার জন্য, কিন্তু ওকে একদমই দিই না আমি। কারণ জানো তো এটা না ভাঁজ করতে অনেকটা কষ্ট হয়, এতটা ভারী। আর যদি এমনিতে মেলে রেখে দিই না বিছানার উপরে, তাহলে দেখতেও বাজে লাগে, কারণ পুরোটা বিছানা ব্ল্যাঙ্কেটটা ছড়িয়ে থাকে। তাই দিনের বেলা ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিই, আর এই বড় ব্ল্যাঙ্কেটটা একদম রাত্রেবেলায় গায়ে দেওয়া হয়। এরপরে এখানে বইয়ের টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। ছেলেটা তো টিউশনে গেছে, এখন অবধি আসেনি। তো এদিকে দেখো, আমি ঘর ঝাড় দিতে দিতে কিন্তু ছেলেটাও এসে পড়েছে। তো ওর কাছে এখন ওর বোনকে দিলাম একটু, যে তুমি বোনকে নিয়ে খেলো, মা একটু ঘরটা ঝাড় দিই। জানো তো মেয়েটার জন্য না ঘর ঝাড় দিতে পারি না, ও সব কিছু এলোমেলো করে দেয়। মানে যে নোংরাগুলি বাইরে ফেলবো এগুলো নিয়ে আবার ঘরে রেখে দেবে। তাই এতক্ষণ ভালো করে ঘরটা ঝাড় দিতে পারছি না। এমনিতে তো সকালবেলা হালকাভাবে ঝাড় দিয়েছি, তো ভালো করে ঝাড় দেওয়া হয়নি। তো এখন ছেলেটা এসেছে পরে, ওরা ভাই বোন খেলছে আর আমি ঘরটা ঝাড় দিচ্ছি। দোলনাটা যে দুলছে তোমরা দেখছো, এটার মধ্যে কিন্তু মেয়েটাকে আমার ছেলে দুলাচ্ছে। যখন আমি ওইদিকে ঝাড় দিচ্ছি ও সরে গিয়েছে। আচ্ছা চলো, এখানে দেখো ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম রান্নাঘরে। তখন তো রান্নাটা করে নিয়েছি, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। আর জানো তো এখনও কিন্তু আমি ভাত রান্না করিনি। আজকে না সকালবেলা যেহেতু রান্নাগুলি করে নিয়েছি, ভাতটা বসাইনি। তার কারণ হলো ভাতটা একটু দেরি করে রান্না করব। তরকারিগুলো তো একদম সকাল রান্না করা হয়েছে, টিফিন খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর ভাতটা যদি এত তাড়াতাড়ি রান্না করি তাহলে ঠান্ডা হয়ে যায়। আর দেখবে শীতের দিনে ঠান্ডা ভাত খেতে কিন্তু একদমই ভালো লাগে না। গরম গরম যদি সিদ্ধ ভাতটাও হয় না, এটাও ভালো লাগে খেতে। আর ঠান্ডা জিনিস একদমই খেতে ভালো লাগে না।
তো এখন গ্যাসটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, তো ভাবলাম আজকে রৌদ্র উঠবে না, সবগুলি কাপড় বারান্দাতে মেলে দিয়েছিলাম, এগুলা গতকাল ধুয়েছিলাম। আর মেয়েটার সোয়েটার ছিল, স্যুট ছিল ছেলেটারও, এগুলা না এক রোদে তো একদমই শুকাতে যায় না, মানে একদিনে একদমই শুকায় না, 2 দিন 3 দিন লেগে যায়। আর আজকে ভেবেছিলাম রৌদ্র একদমই উঠবে না, সবগুলি বারান্দাতে মেলে দিয়েছিলাম। তো এখন এতটা বেলা হয়েছে, দেখছি একটু একটু রৌদ্র উঠেছে, তাড়াতাড়ি করে সবগুলি কাপড় নিয়ে মাঠে মেলে দিয়ে আসলাম। এরপরে ফ্লোরে যে বিছাই আমাদের কম্বলটা, এটাকেও একটু রোদে দিয়ে দিলাম। এখানে দেখো এখন আমি ধুয়ে নিচ্ছি ডাইনিং টেবিলের কাভারটা। এটা না একটু নোংরা নোংরা হয়ে রয়েছে, এটার মধ্যে দাগ পড়লে না একদমই উঠতে চায় না, তো বাইরে এনে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে মর দিতে হয়। প্রতিদিনই কিন্তু টেবিলের কাভারটা ভালো করে মুছি নিই, এরপরও না কালো কালো একটা দাগ পড়ে যায়, কেন জানি না। আর এই দাগগুলো মুছলে একদমই যেতে চায় না, বাইরে এনে ব্রাশ দিয়ে ঘষলে এরপরে যায়। দেখবে আমি যখন জল দিব না, তাহলে অনেকগুলা কালো কালো ময়লা যাবে, দেখলে তো। ওইদিকে ভাত বসিয়ে আমি কিন্তু বাইরের কাজগুলি করে নিচ্ছি, কারণ আমরা তো সিদ্ধ চালের ভাতটা খাই, তো ভাতটা হতে হতে অনেকটা সময় লাগে। তো ভাবলাম এর মাঝখানে যতটা সময় পাই কাজগুলি করে নিই ঘরের। ছেলেটাকে বলছি গরম জল এনে স্নানটা সেরে নিতে, তো ওইদিকে স্নানের জন্য জল টল এনে রেডি করছে। আর জানো তো শীতের দিনে না একটা আলাদা কাজ থাকে, গরম জল এনে এরপর ঠান্ডা জল মেশানো, মানে একটা আলাদা কাজকর্ম থাকে। তো প্রতিদিন কিন্তু ছেলেটা স্নান করে নিজের জলটা নিজেই মেশাইয়ে এরপরে স্নান করে, আমি শুধু গরম জলটা ওকে করে দিই, আর বাকিটা সব কিছু ও রেডি করেই করে। আমি কিন্তু এখনো অবধি গরম জলে স্নান করি না, প্রতিদিনই ঠান্ডা জলে স্নান করি। তার কারণ হলো গরম জলে স্নানটা করলে না আমার আরও ভীষণ ঠান্ডা লেগে যায়, জানি না কেন। যতক্ষণ অবধি গরম জলটা গায়ে দিই ততক্ষণ অবধি গরম লাগে, স্নানটা সেরে সারলে এতটা ঠান্ডা লাগে আমি একদমই সহ্য করতে পারি না। তাই আমি একদমই গরম জলে স্নান করি না, প্রতিদিনে ঠান্ডা জলে স্নানটা সেরে নিই। তো চলো বন্ধুরা, এদিকে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিই, ততক্ষণ অবধি তোমাদের সাথেও কিছু কথা বলি। আজকে আমি এই কথা কেন বললাম, এই শীতের মধ্যেও বাড়ির সবার আগে উঠে সকাল 5:45 থেকে রাত্রে 6টা অবধি একটানা সংসারের কাজগুলি করে নিলাম। হ্যাঁ গো বন্ধুরা, আমরা গৃহিণীরা কিন্তু বাড়ির সবার আগেই উঠি। তার কারণ হলো আমরা কিন্তু সবার আগে উঠে অনেকগুলা কাজ সেরে নিই যেগুলো আমাদেরকে করতে হবে। আর দেখবে আমরা যদি সবার সাথে একসাথে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু কাজের একটু এলোমেলো লেগে যায়। আর আমরা গৃহিণীরা যদি সবার আগে প্রথম ঘুম থেকে উঠে যাই, উঠে কিন্তু বাসি কাজগুলি সেরে নিতে পারি। যেমন ধরো ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে জল দেওয়া, এরপরে গরম জল করা, কারণ অনেকের বাড়িতে কিন্তু সকালবেলা গরম জল খাওয়া হয়। যেমন আমাদের বাড়িতে শীত গরম 12টা মাস কিন্তু আমরা সকালবেলা গরম জলটাই খাই, ঠান্ডা জল একদমই খাই না। এরপরে বাচ্চাদের টিফিন বানানো, এরপরে যদি কাপড় চোপড় ধোয়ার থাকে এগুলো ভিজিয়ে দেওয়া। তো এই কাজগুলো না সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু করে নিই, তাহলে বেশি একটা অসুবিধা হয় না পরে। আর যদি সবার সাথে একসাথে ঘুম থেকে উঠি না, এই কাজগুলো করতে একটু এলোমেলো লেগে যায়, মানে বাচ্চাদেরও খাওয়ার টাইম হয়ে যায়, এরপর আবার বাসি কাজটাও পরে থাকে। তাই আমরা গৃহিণীরা সবার প্রথমে ঘুম থেকে উঠি, আর রাতে দেখবে সবাই লাস্টেই কিন্তু আমরা বিছানাতে যাই। যতই শীত পড়ুক না কেন আমাদের সংসারের কাজগুলি কিন্তু আমাদের ডেলি করতে হয়, আমরা কিন্তু একদমই ঘুমিয়ে থাকতে পারি না। এই যে আজকে কয়েকটা দিন ছেলেটার কিন্তু স্কুল নেই, পারলে একটু ঘুমিয়ে থাকতে পারি, কিন্তু কিছু করার নেই, উঠতে হয়। মেয়েটাও ঘুম থেকে উঠে যায়, আর ছেলেটারও টিউশন থাকে, তো উঠে যেতে হয়, আর ঘুমিয়ে থাকতে পারি না। ইচ্ছা করলেও কোনো সময় আর দেরি করে ঘুম থেকে উঠতে পারি না, প্রতিদিন সকালেই উঠতে হয়। আর এমনিতেও ভালো হয়েছে সকালবেলা উঠা, কিন্তু একদিকে ভালো শরীরের জন্য। আর এখন যেহেতু স্কুলটা নেই, এরপরে যদি আমি দেরি করে উঠতাম তাহলে কিন্তু একটা অভ্যেস হয়ে যেত। আর জানো তো আগামী সোমবার থেকে কিন্তু ছেলেটার স্কুল খুলবে, তো ওই দিন থেকে আবার 5টার সময় ঘুম থেকে উঠতে হবে, কারণ উঠে রান্না বাড়া আছে, ছেলেটা খেয়ে যাবে, এরপরে টিফিনও নিয়ে যাবে, তখন থেকে আরও ভোরে ঘুম থেকে উঠে যেতে হবে 5টার সময়। তাই বন্ধুরা বললাম আর কি তোমাদের, যে এত শীতের মধ্যেও বাড়ির সবার আগে উঠেও 5:45 থেকে রাত্রে 6টা অবধি একটানা সংসারের কাজগুলি করলাম। আর 6টার পরেও কিন্তু অনেকগুলা কাজ ছিল সংসারের, কিন্তু এগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তাই আর বললাম না। সকাল থেকে 6টা অবধি যে যে কাজগুলো করেছি সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।
আমরা গৃহিণীরা অবসর হতে হতে কিন্তু রাতের প্রায় 11টা বেজে যায়। আর আমার তো একার সংসার, একা হাতে আমি সব কিছু ম্যানেজ করতে হয় আমাকে। মানে ছেলেটার পড়া বলো, মেয়েটাকে নিয়ে খাওয়ানো পড়ানো, আর ছোট বাচ্চাদের নিয়ে দেখবে একটা আলাদা কাজ থাকে। কারণ হলো ওরা না একদমই খেতে চায় না। আর আমার মেয়েটাকে যখন খাওয়াতে বসে আমার কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চলে যায়। এতটা দুষ্টামি করে, একদমই খেতে চায় না। এরপরে তো বাকি থাকে সংসারের কাজকর্ম, সব কিছু সেরে রাতে বিছানা যেতে যেতে প্রায় 11টা, সাড়ে 11টা বেজে যায়। আচ্ছা চলো, অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদের সাথে। তো এখানে দেখো, কথা বলতে বলতে অনেকগুলা কাজও কিন্তু সেরে নিয়েছি। তো এখানে আজকের এই কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে ভালো করে, তো এখন ভাঁজ করে নিচ্ছি। এখন কিন্তু সময় হচ্ছে সন্ধ্যের পরে, তো এখানে সন্ধ্যাবাতি লাগিয়ে কাপড়গুলো আগে ভাঁজ করে নিচ্ছি। আর আজকে সন্ধ্যার টিফিনে নাকি গুলা রুটি বানাতাম, ছেলেটাও বলছে আর আমারও খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম চলো তাহলে, ছেলেটাও যখন বলছে তাহলে কয়েকটা গুলা রুটি বানিয়ে নিই। আর এখন যেহেতু শীত পড়ছে না, গরম গরম টিফিনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আটা দিয়ে কিন্তু আমি এই গুলা রুটিগুলি বানাচ্ছি। তো আমাদের ঘরে প্রায়ই গুলা রুটি বানানো হয়। তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখাও তাহলে অবশ্যই দেখতে পারবে যে প্রায় সময় কিন্তু আমি গুলা রুটি বানাই। তো চলো বন্ধুরা, এদিকে রুটিগুলো বানিয়ে নিই আর তোমাদের সাথেও কথা বলি। বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো। তো প্লিজ বন্ধুরা, আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমাদের সবগুলি কমেন্টারে আমি রিপ্লাই করি। কিন্তু ব্লগের মধ্যে এখনো অবধি বলিনি, সব কিছু লেখে রিপ্লাই করছি। তবে আশা আছে ব্লগের মধ্যে তোমাদের কমেন্টগুলো আমি পড়ব। আর এমনিতে জানো তো, তোমাদের কমেন্টগুলো পড়ে আমি ভীষণ খুশি হই। এত ভালো লাগে কমেন্ট পড়ে, এত ভালো ভালো কথা লেখো। তোমরা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি কিন্তু সারাটা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে টিফিনটাও বানিয়ে নিয়েছি। আর লাস্টের রুটিটা দেখো এতটা বড় হয়েছে, মানে যতটুকু আটাগুলা ছিল সবগুলি দিয়ে দিয়েছি। আর অনেকটা বড় হয়ে গেছে। আর আজকের গুলা রুটিগুলা কিন্তু আমি সরষের তেল দিয়ে ভেজেছি, কারণ সাদা তেলটা শেষ হয়ে গেছে। ছেলেটার জন্য এখানে হরলিক্স দুধ বানিয়ে নিয়েছি, আর আমার জন্য এমনিতে একটু দুধ নিলাম। কারণ প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু আমি চাটা খাই না, ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।